বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কাঁচকলা আর মসুর ডাল দিয়ে ঝাল ঝাল মুখরোচক একদম মুচমুচে একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা তোমরা ডাল ভাত, গরম ভাতের সঙ্গে অথবা চা কফি, বিকেলের আড্ডাতেও বানিয়ে খেতে পারো বন্ধুরা। তার জন্য চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, স্কিপ না করে। আর তোমরা যারা প্রথমে চ্যানেলে এসেছো আজকে আমার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইকে আমি মোটিভেট হই নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো কথা বলবো না আর বেশি, রেসিপিটা ঝটপট করে শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য দুটো কাঁচকলা নিয়েছি আর এক বাটি মুসুর ডাল। ডালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কলাটাকে দুটো সাইড কেটে নিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে 1 গ্লাস জল দিয়ে আমি এটার মধ্যে কলাগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। এদিকে মুসুর ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। তারপর শিলপাটায় এখন আমি বেটে নেব এটাকে ভালো করে মিহি করে। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতে ঘুরিয়ে এটাকে ব্লেন্ডারে পিষে নিতে পারো বন্ধুরা, তবে জল ছাড়াই এই ডালটাকে বেটে নিতে হবে কিন্তু। তো এদিকে দেখো ডালটা আমি সম্পূর্ণ বেটে নিয়েছি, খুব মিহি করে একটা পেস্ট করে নিয়েছি ডালটার। আর এদিকে গ্যাসটাও আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আমার কাঁচকলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো ঢাকা খুলে দিচ্ছি। এখন আমি কাঁচকলাগুলোকে একটু ঠান্ডা করে নেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু খোসা শুদ্ধ গ্রেটারে গ্রেট করে নিতে পারো বন্ধুরা, তবে আমি খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। খোসাটা বাদ দিয়ে আজকে রেসিপিটা বানাবো, তো খোসাটা বাদ দিয়ে দিয়েছি। তারপর কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি দুটো কলাগুলোকে এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি কলাটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা। আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি। তোমরা চাইলে যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারো বন্ধুরা। তারপর ডাল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা, 1/2 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচের মতো দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। তোমরা পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারো যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো বা কুচিও দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ বেসন। তোমরা চাইলে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারো, আমার কাছে চালের গুঁড়ো ছিল না, আমি বেসনটাই দিয়ে দিচ্ছি। এখন 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটাকে। তারপর আমি মেখে নিয়ে হাতের মধ্যে হাতটা আগে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে এখন আমি গোল মতো করে ডোগুলোকে শেপ দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা ডো দেখো চপের আকারে কিন্তু এগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। সবগুলোকে একইভাবে আমি শেপ দিয়ে বানিয়ে নেব বন্ধুরা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু এই কাঁচকলা মসুর ডালের চপের শেপগুলো বা বড়ার শেপগুলো দিয়ে দিতে পারো বন্ধুরা। আমি একভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই শেপ দিয়ে বানানোটা খুবই সহজ, তোমরাও কিন্তু খুব সহজে দেখলেই বানিয়ে নিতে পারবে এগুলোকে। তো দেখো সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গেছে এগুলোকে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কম করে দিয়েছি একদম লো ফ্লেমে। এখন বড়াগুলো দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এখনই কিন্তু নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। তোমরা চাইলে একদম ছাঁকা তেলেও এগুলোকে ছেঁকে নিতে পারো এই কাঁচকলা মসুর ডালের চপগুলোকে বা বড়াগুলোকে। আমি একটা পিঠ ভালো করে লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে তারপর পাল্টে নিচ্ছি যাতে এগুলো ভেঙে না যায়, যেহেতু একটু নরম আছে ডালটা, সেই জন্য আমি এগুলো আগে ভালো করে একটা পিঠ ভেজে নিয়েছি। এইভাবে আবারও আমি 2-3 মিনিট দেখো একদম লো ফ্লেমে এগুলোকে একটা পিঠ মানে অপর পিঠটাও ভেজে নিয়েছি। তারপর কিন্তু আবারও পাল্টে দিচ্ছি যাতে আর একটু ভালো করে এগুলো মুচমুচে ভাজা হয়ে যায় সবগুলো একই রকম। এইভাবে আবারও আমি 1 থেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর কালার এসে গেছে এর মধ্যে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো বন্ধুরা এটা কতটা সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এগুলো চাইলে তোমরা গরম গরম চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারো, আবার ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো, অথবা বাড়িতে গেস্ট এলেও তাদেরকে কিন্তু চায়ের সঙ্গে বানিয়ে খাওয়াতে পারো।
বৃষ্টির বিকেলে কিন্তু আর চায়ের আড্ডায় বানিয়ে খেতে পারো, খেতে অসম্ভব সুন্দর লাগে, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে খাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না।